শুভ সকাল বন্ধুরা, মঞ্জুলা ব্লগসে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের সঙ্গে শুরু করছি আমার নতুন ব্লগটা। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। ছোটদের অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আমার নতুন দিনটা শুরু করছি। আজ দেখো, এই যে কাকরোল দেখিয়ে দিলাম, আর আগে যে গাছটা দেখিয়েছিলাম ওটা হচ্ছে গেরুয়া জবা। বুঝতে পেরেছো? গেরুয়া লালটা যে থাকে সেই জবাটা এর আগের ভিডিওতেও আমি বলেছি, কিন্তু এই গাছটার কড়িগুলো সব তুলে নেওয়া হয়। কারণটা হচ্ছে নাহলে একদমই বেড়ার পাশে, তাই সব পেরে পেরে নিয়ে চলে যায়। কড়িগুলো বিকেলবেলায় উঠিয়ে উঠিয়ে নিয়ে চলে যায় জানো, সেই জন্য কড়িগুলো আমি উঠিয়ে জলে রেখে দিই। তারপরে এদিকটা তো আসতে পারে না, তাই দেখো, আর ছোট ছোট যে হতো গাছগুলো লাল থোকা জবা, তো তখনও ফুল ফোটেনি, দেখিয়েছিলাম কুড়ি ঝরে যাচ্ছিল, এখন বেশ ফুল ফুটছে, কদিন ধরে বেশ ফুল ফুটছে কিন্তু, আর দেখতেও খুব ভালো লাগে। আমার বাগানে কিন্তু অনেক ধরনেরই জবা আছে, দেখতেও ভালো লাগে। আরও সব জবাগুলো ফুটলে তখন আমি দেখাবো তোমাদের যে কত ফুল হয়। আর পদ্ম ফুলও কিন্তু প্রচুর ফুটতো জানো, পদ্ম ফুলও আমার প্রচুর ফুটে দুর্গাপূজার সময়। কিন্তু মানে দুঃখের বিষয় একটা, যে এটা সবচেয়ে বড় পদ্ম ফুল গাছটা ছিল, সেটা না ডালটা কাটার পর না ডাল উঠেছিল, বাসন্তী পুজোর সময় ফুলও ফুটেছে, কিন্তু কি হলো, কি যে পোকা ধরলো, ওষুধও দিলাম, কিন্তু এত বড় গাছটা মরে গেল। এত খারাপ লেগেছে জানো, গাছটা মরে গেল দেখে। তো যাই হোক, আরও আছে এই সাইডে দুটো পদ্ম গাছ আছে, মাত্র ডালটা লাগিয়েছি, একটা ডাল বেরিয়েছে, তো ওই গাছগুলোও আছে। আর এখানে দেখো, এটা কিন্তু ছোট্ট 5 পাপড়ির লাল জবাটা, ছোট গাছ কিন্তু কিন্তু একটা দুটো করে ফুল ফুটছে প্রত্যেক দিনই, তো দেখতেও ভাল লাগে তাই না। আর এই যে আমার ফুলগুলো, লাল ফুলগুলো দেখো, আজ তো মঙ্গলবার, আর আমি লাল ফুলগুলো দেখে বেশ খুশি হয়েছি যে আমার বজরং বলিকে দিতে পারবো লাল। আমার আদ্দামাকেও লাল জবাই দিতে হয়। তো দেখো, ফুল টুল তুলে আমি চলে আসছি সোজা কাজকর্মে। আর কাজকর্ম বলতে আমার পাকা ধোয়ানো, বাগান ঝাড়ু দেওয়া, পাকা ধোয়ানো, তারপর হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া, বাসন মাজা, এগুলো কিন্তু হয়ে গেছে। সবার পরে চলে আসছি গ্যাসটা মুছতে। আর গ্যাসটা কিন্তু আমি সার্ফ দিয়ে আগে মুছে নিয়েছি, ছোবা দিয়ে সার্ফ দিয়ে মুছে নিয়েছি। সেটা আমি তোমাদের দেখাইনি, কারণটা হচ্ছে আমি বালতি করে করে জল এনে এগুলো পরিষ্কার করি, তো তাই ওগুলো অতটা দেখানো যায় না, ক্যামেরাতে এত ধরা যায় না। তো যাই হোক, অল্প অল্পই কিছু দেখাই তোমাদেরকে। তো যখন আমি ন্যাকড়া দিয়ে মুছছিলাম, তখন তোমাদের সাথে এই কাজটা আমি শেয়ার করেছি। তো দেখো, ভালো করে সার্ফ দিয়ে তো মুছে নিয়েছি একবার পরিষ্কার করে, তারপর আবার এই ন্যাকড়া দিয়ে দিয়ে ভালো করে ধুয়ে ধুয়ে ন্যাকড়াটা মুছে নিচ্ছি। আর আজ যেহেতু মঙ্গলবার, আমার মানে একদমই পরিষ্কারভাবে কোনো এঁটো কাঠা যেন না থাকে, সেইভাবেই কিন্তু আমি কাজগুলো করি। কি জানো, কোনো কিছু এঁঠো যাতে না থাকে, সেটাই আমি চেষ্টা করি। পারি কি না জানি না, কিন্তু যতটা পারি চেষ্টা করে থাকি। তো দেখো, সম্পূর্ণ গ্যাসের পাইপ থেকে কিন্তু আমি সব কিছুই মুছে নিই, আর সম্পূর্ণই কিন্তু ধুয়ে মেজে নিই। কী করবো এখন, পারি কি না, একা যেহেতু শরীরেও ধরে না, তো যাই হোক করে থাকি। আর এগুলো করেই আমি খুশিতে থাকি, কাজকর্ম করে। অন্য কিছু আড্ডা দেওয়ার থেকে এই যে তোমাদের সঙ্গে গল্প করি, তোমাদের ভিডিও দেখি, তারপর এই যে কাজকর্ম নিয়ে থাকি, এগুলো করেই আমি খুব খুশি থাকি। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার গ্যাসটাও মোছা শেষ হয়ে গেছে।
তারপর আমি স্নানে চলে যাই ঘর মুছে। আর ঘর ভেতরের যে উঠোনের মধ্যে সাদা জবাটা ছিল সেটা না আমি উঠাইনি, কারণ বেশ কুড়ি কুড়ি ছিল, যেহেতু রোদ পাচ্ছিল না। তো তারপর আমি এই যে এই স্নান টান সেরে এই সাদা জবাগুলো তুলে নিয়েছি। দেখো অনেকগুলোই সাদা জবাও ফুটেছে, অনেকগুলো ফুল ফোটে এই গেরুয়া জবা বলো, কিন্তু আজ সাদা ফুলটা খুবই কম ফুটেছে না, খুবই কম ফুটেছে সাদা ফুলটা। আজকে এমনিও এখন মানে এই সময়টাতে আমার গাছটায় সাদা ফুলটা খুব কম ফোটে। তো তারপর পুজো টুজো দিয়ে নিয়ে আমার গোপুসোনাকেও একটু দেখিয়ে দিলাম তোমাদের সাথে। তো তারপর চা বানিয়েছি, চাটা খেয়ে নিয়ে আমি এখানে যেহেতু জল এসেছে, জল আসার জন্য আমি কি করেছি জানো, ডাল তো ধুতেই হবে, ডালটা ধুয়ে বসাতে হবে। তো ডালটা ধুয়ে নিচ্ছি ভালো করে, মুগ ডাল হলে কি ওটা ধুয়ে নিচ্ছি ভালো করে। আর দেখবে ডালটা ধুলে কিন্তু মুসুরির ডাল বলো আর সেই মুগ ডালই বলো, মুগ ডাল ধুলে পরে একটা হলুদ হলুদ কালারের মতন ওঠে, আর মুসুরির ডাল হলে দেখবি সাদা সাদা পাউডারের মতন ওঠে, তাই না? তো সেটা আমি ভালো করেই ধুয়ে নিচ্ছি, যেহেতু জলটাও পড়ছে আর জল তো চলে যাবে এরপর। তো ভাবছি চালও ধুয়ে নিব, তাহলে পরে ভালো হবে। আবার তোমাদেরকে দেখিয়ে নিয়ে গেলাম যে এটা কি ডাল ধুচ্ছি। তো যাই হোক, ডাল ধোয়া হয়ে গেল। আমি এখন ডালটা, জল তো পড়ছেই, এগুলো তো আমাদের মানে ভালো জলই সব, তো ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছে। আর এখানে আমি মিশানো নিরামিষ তরকারি কেটে নিয়েছি। আর আমার এখানে রান্না দেখো, ডাল বানিয়েছি, নিরামিষ তরকারি বানিয়েছি, কাঁচা কলার বড়া করে আর কি কোপ্তার মতন করে একটা তরকারি বানিয়েছি, আর হচ্ছে এখানে ফুলকপি পনির দিয়ে বানিয়েছি, আর কামরাঙ্গার টক। তো এখানে রান্না বান্নাগুলো দেখিয়ে দিয়েছি। আর কলার কোপ্তাটা দেখেছো একদম কিন্তু শুকিয়ে গেছে, আর ঝোলটা আমি মিশোকে বেশি করে একটু দিয়ে দিয়েছি, যেহেতু শুকনো থাকবে। তারপর এই যে রান্না বান্না সেরে দুপুরবেলায় পেছন দরজাটা খুললাম, আকাশটা দেখি বেশ সুন্দর লাগছিল, দেখে নিয়ে তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। দেখাতে গেছিলাম কিন্তু পেছন দিকে থেকে যে বাজারটা দেখানো যায় সেটাই আমি দেখাতে গিয়ে নিয়ে এই পেছন দিকে আকাশটাও দেখে না। আর এইদিকে দেখো মেঘে কালো হয়ে আছে, কিন্তু বৃষ্টি আজ হয়নি, আমি তো পরে ভয়েস দিচ্ছি তাই বলছি বৃষ্টিও কিন্তু। আর এই দেখো আমার পেছন দিক থেকেও বাজারটা কিন্তু দেখা যায়, কচু গাছগুলোতে ভরে গেছে। তো আমার তারপর অনেকক্ষণ পর চলে আসছি সন্ধ্যের সময়। তো সন্ধ্যেটা আমি ভালো করে দিয়ে নিই, আর সন্ধ্যেটা দিতে দিতেই কিন্তু আমি আমার ভিডিওটা শেষ করব। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার দেশের বা বাইরের। আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে তো একটা লাইক করে আমার পাশে থেকে বন্ধু হয়ে যেও। আর এই লাইকটা আমাকে অনেক দূর পৌঁছে দিতে সাহায্য করবে। ভিডিওটা স্কিপ করেও দেখো না, অ্যাড সহ দেখবে, কারণ আমাদের তো ভিউজ বেশি হয় না, তাই একটু অনুরোধ করছি যে স্কিপ করে দেখো না, ভিডিওটা দেখলে পুরোটা দেখো, ঠিক আছে? তো আজকের মতন আমি সন্ধে দিতে ভিডিওটা রাখছি। শুভরাত্রি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।